আমি ওই যে ভিডিও ভাইরাল ভিডিওটা নিয়ে গতকাল থেকে একটা জিনিস ভাবছি, বারবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের পক্ষ থেকে কেন এখন এফআইআর করেছি শুভেন্দু অধিকারীকে পুলিশ কাস্টডিতে নিল না, সেও কিন্তু আমার মনে প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয় কথা, শুভেন্দু অধিকারীদের পক্ষ থেকে বলছে এটা ফেক ভিডিও। যে ফেক ভিডিওর অপরাধে, শেয়ারের অপরাধে এখনো পর্যন্ত কেন ক্লেম করলো না, কেন অভিযোগ করলো না, সেটাও ভেবে পাচ্ছি না। এরা নতুন করে এই ধরনের জিনিসগুলোকে সামনে রেখে বাইনারি পলিটিক্স করতে চাইছে। বিজেপি আর তৃণমূল নাকি খুব লড়াই করছে, এই ধরনের নাটক করছে। বাংলার মানুষ এই বিজেপির খেলাকে ধরে নিয়েছে। এর জবাব সন্দেশখালীর মানুষ দেবেন, এর জবাব সারা রাজ্যের মানুষ দেবেন। সারা দেশে, সারা দেশ এবং সারা রাজ্যে বিরোধী যারা আছে তাদের সাথে কি হচ্ছে দেখুন। কেন্দ্রীয় সরকার যেটা বিদায়ী সরকার, তারা বিরোধীদেরকে কিভাবে কন্ট্রোল করেছে, বিভিন্ন সাংবাদিকদেরকে কিভাবে জেলের মধ্যে রেখেছিল। আমাদের রাজ্যে দেখুন একইভাবে। তো গঙ্গাধর বাবুর পরিবার যাতে সুরক্ষিত থাকে সে আশা আমি করবো। ঠিক একইভাবে গুজরাটেও বিরোধী পরিবারের লোক সুরক্ষিত থাকে সে আশাটাও বিদায়ী সরকারের কাছ থেকে বা যারা দায়িত্ব আছে তাদের কাছ থেকে। হামলায় আক্রান্ত বিজেপির দুই কর্মী হাসপাতালে ভর্তি। প্রার্থী তাপস রায় ও তার অনুগামীদের গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের জয় শ্রীরাম বলতে গোব্যাক। দেখুন কে কি স্লোগান দেবে, ধর্মীয় স্লোগানকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করবে, এটা আমি অনুচিত বলে মনে করি। তারপরেও যে যার মতো করছে। দুঃখের বিষয়, বিরোধী কণ্ঠ যেভাবে রোধ করা হচ্ছে, আইএসএফের ঝান্ডা খুলে রাত্রান্ত করে ফেলে দিচ্ছে, ব্যানার ছিঁড়ে দিচ্ছে, মিথ্যা কেস দিচ্ছে, মামলা দিচ্ছে। এটা এই রাজ্যে ম্যাক্সিমাম বিরোধীদের সাথে হচ্ছে। এটা অন্যায় করছে। সিআই এগুলো দেখুক, যারা এই অন্যায়গুলো করছে, সে বিজেপি করতে পারে, আইএসএফ করতে পারে, কংগ্রেস করতে পারে, সিপিএম করতে পারে, যে যার ভালো লাগবে তার দল করছে। বিরোধীদের উপরে যে অন্যায়, যে দমন পীড়ন নীতি, এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছে। আজকে আরামবাগে তৃণমূলের প্রার্থীর গাড়ি ভাঙচুর, তৃণমূলের প্রার্থী আক্রান্ত, কি বলবেন আপনি? বিরোধিতা করবো, এটা কি তৃণমূল বলে কি খুশি হবে? ওটা মোটেও নয়। গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াইয়ে আছে। মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে। ওখানে আইএসএফ যদি দিতে পারতো সেটা তাদের ব্যাপার, আমাদের ব্যাপার। কিন্তু যে কোনো দলের পক্ষ থেকে বা নির্দল থেকে যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা করে তার উপরে যদি আক্রমণ হয়, সেখানে কোনোভাবেই নেই। যারা এই আক্রমণ করবে তাদের ধিক্কার নিন্দা জানাচ্ছি, প্রশাসনের কাছে আশা করবো ঠিক গিরিশ পার্কে যে ধরনের একটা বিরোধী দলের উপর আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক এবং আরামবাগের ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নেওয়া। যারা আইন হাতে তুলে দিচ্ছে এই সমস্ত সমাজবিরোধীকে জেলের মধ্যে রাখা। তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী, দুদিনের মাথায় তার বোনের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি কলকাতার ফুলবাগান এলাকায়। কি বলবেন? দেখুন, এই তৃণমূল বিজেপির কথা বারবার উঠে আসছে, তো আমি আপনাদের মাধ্যমে বলবো তৃণমূল আর বিজেপির কর্মীদেরকে, কেন নিজেদের মধ্যে আপনারা মারামারি করছেন? আপনাদের বড় নেতারা তো এক জায়গায় বসে চা খাচ্ছে, আপনারা কেন মারপিট করছেন? শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে চা খাচ্ছে, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ দেখা দিচ্ছে, তাহলে নিজেদের মধ্যে কেন মারামারি করছেন? আপনাদের দলের ওপরের নেতারা সব সেটিং করে বসে যান, নিজেরা মাথা ফাটিয়ে আর জেল তেল কেন মাথা ফাটাচ্ছেন? এবং ওপর নেতাগুলোকে দেখুন আর গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করুন। কারণ আজকে নেতা আছে, নেতার হাত কাঁধে আছে, কালকে থাকবে না, কিন্তু জেলের ভাত খেতে হবে যারা অন্যায় করছে। মালদার হাবিবপুর থানার আইসি হুমকি দিচ্ছেন বিজেপি নেতাকে, ভাইরাল অডিও সরালো কমিশন। কি বলবেন? কোন ব্যাপারটা হচ্ছে, কিছু কিছু পুলিশ প্রশাসনের লোক, কিছু কিছু সবাই নয়, এতটাই বাস্ট হয়ে গেছে, তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের মতো কাজ করছে। কিছু কিছু থানাকে ব্লক অফিস বলে হিসাবে চালাচ্ছে। এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। নির্বাচন কমিশন কি করছে? আমার প্রশ্ন এটাই, যেদিনকে নোটিফিকেশন হলো নির্বাচন কমিশন যে সমস্ত মিষ্টি কথা বলছিল, মনে আসার আলো যাচ্ছিল, কিন্তু নির্বাচন কমিশন এখনো কেন অপরস্ত এগুলো দমন করছে না? এগুলো নির্বাচন কমিশনের দায়িত্ব যে এই যে সমস্ত অফিসারগুলো বা যারা ওই পক্ষপাতিত্বমূলক কাজ করছে তাদেরকে ক্লোজ করা। শান্তনু ঠাকুরের নমিনেশন ভুল তথ্যের অভিযোগ, স্ত্রীর আয় লোকানো। ওরা নির্বাচন কমিশন উপযুক্ত ডেটা দিলে ওনার বাতিল হতে পারে। তাহলে শুভেন্দু অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সহজেই এফআইআর, অথচ তৃণমূল প্রার্থী বাপি হালদারের বিরুদ্ধে এফআইআর করতে হাইকোর্টের নির্দেশ লাগে কেন? এটা তো বারবার আমি বিরোধী বিধায়ক, আমাদের দেখা আমার তো 7-8টা আমার বিরোধী মামলা হয়ে গেছে। যারা বিরোধী এই রাজ্য শুধু নয় সারা দেশের কথা বলছে। আজকে শুভেন্দু অধিকারী ওরা অনেক কথা বলে। শুভেন্দু অধিকারী যখন সরকারে ছিল, দেশের সরকারে বিরোধীদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা অনেক দিয়েছে। সিএ নিয়ে দিল্লিতে প্রচুর মামলা দিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে কৃষকদের বিরুদ্ধে প্রচুর মামলা দিয়েছে। এই পশ্চিমবাংলাও সেটা হচ্ছে, বিরোধীদের উপরে এই ধরনের অহেতুক মামলা চলছে। বাংলার প্রতিবাদী মুক্ত আপনি, আপনার উপরেই আক্রমণ বারবার কেন হতে হচ্ছে? ভয় পাচ্ছে বলে। তবে এই আক্রমণ করছে বলে ভয় পেয়ে আমি ঘরে ঢুকে যাবো না। লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। মানুষের কণ্ঠ হয়ে মানুষের অধিকারের কথা বলছি, বলে যাবো।
থ্যাংক ইউ।